ভিসা পেতে ৩৫ লাখ টাকা, এটাই ছিল শুরু। শেষটা ভয়, প্রতারণা আর সর্বশান্ত এক প্রবাসীর স্ত্রী কান্নায় মিলেমিশে একাকার। সৌদি আরবে থাকা একজন বাংলাদেশি প্রবাসী চেষ্টা করছিলেন ১৭ জন কর্মীর ভিসা জোগাড় করতে। একজন কফিলের হাতে তুলে দেন মোটা অঙ্কের টাকা, কিন্তু মাসের পর মাস পার হলেও না এলো ভিসা, না ফিরল টাকা। এই অসহায়তার মাঝেই তার স্ত্রী রহিমা বেগম খুঁজছিলেন এক অলৌকিক সমাধান। ঠিক তখনই ফেসবুকে চোখ পড়ে এক বিজ্ঞাপন, মা ফাতেমার দরবার, জিনের বাদশাহ, সমস্যার সমাধান নাকি মাত্র এক তাবিজেই। তিনি বিশ্বাস করলেন, আশা করলেন হয়তো এখানেই মিলবে মুক্তি। প্রথমে বলা হলো কোনো টাকা লাগবে না, কিন্তু পরে শুরু হলো একের পর এক দাবি। ভুটানি গরুর ২১ কেজি দুধ দিয়ে জিনকে পবিত্র করতে হবে, তারপর আগরবাতি, সিন্দুর, মোমবাতি, রত্নখচিত আংটি, গোলাপ জল, আগুনে ছোঁয়া শাড়ি, একটার পর একটা অজুহাতে আদায় করা হলো টাকা। রহিমা কিছু না বুঝেই বিকাশে পাঠিয়ে দিতে থাকলেন হাজার হাজার টাকা। একসময় টাকা পরিমাণ দাঁড়ালো ১০,২০,০০০-এ। এই চক্রের সবচেয়ে বড় অস্ত্র ছিল ভয়। হোয়াটসঅ্যাপে পাঠানো হতো ভয়ঙ্কর জিন পরীর ছবি, সঙ্গে ভয়েস মেসেজ, কাউকে বললে সন্তানের মুখ দিয়ে রক্ত বেরিয়ে মরবে। মোবাইল অ্যাপে পুরুষরাই জিনের কণ্ঠে কথা বলতো। তাদের অভিনয় এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে রহিমা সন্দেহ করতে পারেননি। শেষ পর্যন্ত পিবিআই অভিযান চালিয়ে গ্রেপ্তার করে চক্রের ৩ সদস্যকে। বোলার বোরহানউদ্দিন থেকে ধরা পড়ে রাকিব, মোল্লা আর আলাউদ্দিন। তারা স্বীকার করেছে সারা দেশের শত শত মানুষের সাথে এভাবেই প্রতারণা করা হয়েছে। রহিমা বেগম এখন নিশ্চুপ। হারিয়েছেন অর্থ, আত্মবিশ্বাস আর মন থেকে উঠে আসা বিশ্বাস। কিন্তু তার কাহিনী আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় অন্ধবিশ্বাসের পরিণতি কি হতে পারে। এই গল্প শুধুই রহিমার না, এই গল্প সেই সব মানুষের যারা সংকটে পড়লে ভরসা খোঁজে অলৌকিকে, এবং প্রতারকেরা সেই বিশ্বাসকে পুঁজি করে বানিয়ে ফেলে কোটি টাকার সাম্রাজ্য। এখন সময় এসেছে জাগার, প্রশ্ন করার, বিশ্বাস নয় বিবেক দিয়ে ভাবার। প্রতারকদের মুখোশ খুলে ফেলুন, কারণ প্রতিবারের মতো এবারও চুপ করে থাকলে হারবে আপনারই কোনো আপনজন।